আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দিল্লি বিমানবন্দরে নেচে গেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতীয় শিল্পীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির তাজ হোটেলে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেন। আজ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সোয়াল। মহা সচিবের খুঁজে বিএনপি, জাতীয় কাউন্সিল অনিশ্চিত, বহিষ্কৃতরা ফিরতে চান, 5 বছরে 7 শতাধিক নেতা বহিষ্কার, কমিটি গঠন হয়নি 30 জেলায়। রদবদল নিয়ে বিএনপিতেই বিভক্তির শঙ্কা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল নিয়ে দলের ভেতর অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়, আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী কাল, বর্ণাঢ্য শোভাযাত্রা। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি, বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমপি আনার হত্যা, কসাই জিহাদকে ফের 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় আদালত। জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 364, হত্যার উদ্দেশ্যে অপহরণ, 302 অপরাধমূলক নরহত্যা, 201 তথ্য প্রমাণ লুটপাট ও 120 বি অপরাধমূলক ষড়যন্ত্র, এই 4 ধারায় জামিন অযোগ্য মামলা করা হয় তার বিরুদ্ধে। ছাগলকাণ্ডে বেরিয়ে এলো টাকার কুমির মতিউরের, খোঁজ মিলছে বিপুল বিত্ত বৈভবের, অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক, সুষ্ঠু অনুসন্ধানের প্রত্যাশা টিআইবির। ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী, রিসোর্ট করতে জমি কিনেছেন 120 বিঘা, 30 বিঘা জমির উপর বাড়ি, 36 বিঘায় গরুর খামার হাট, ঢাকায় 2টি ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। ইত্তেফাকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। পুঁজিবাজার ছেড়েছেন লাখের বেশি বিনিয়োগকারী, বাজার মূলধন উদাও 2 লাখ কোটি টাকার বেশি, নিষ্ক্রিয় বিয় অ্যাকাউন্ট 76,000-এর বেশি, 90,000-এরও বেশি বিয়তে কোনো শেয়ার নেই। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা এখন সোনা চোরাচালানের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমানা দিয়ে সোনা পাচারের একাধিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। শিক্ষকদের বেতন ভাতায় পিছিয়ে বাংলাদেশ, এমপিওভুক্ত 5 লাখ শিক্ষকের বেতন সবচেয়ে কম, প্রাথমিকের 3 লাখ সহকারী শিক্ষক 3য় শ্রেণীর মর্যাদায়। উত্তরে বিপদসীমার উপরে নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত, নেত্রকোনায় বন্যায় 2 শিশু নিহত, কুড়িগ্রামে 12,000 পরিবার পানিবন্দী। জলবন্দী সিলেটে খাবার পানির হাহাকার, নদীর পানি কমতে শুরু করেছে। চাহিদা কম থাকলেও মুরগি ও ডিমে উত্তাপ, ব্রয়লার আবার ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন 165 টাকা। দাম বৃদ্ধির কারণ জানে না ব্যবসায়ীরা, অসময়ে মূল্য বৃদ্ধির জন্য নৈরাজ্য দায়ী, বলছিলেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরাল বলেন, বিষয়টি চরম উদ্বেগজনক, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বিঘ্নিত হবে। দক্ষিণ কোরিয়াকে সতর্কবার্তা পুতিনের, ইউক্রেনকে যদি সিউল অস্ত্র দেয় তবে বড় ভুল করবে বলে হুঁশিয়ারি করেন পুতিন। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া, বলছিলেন পুতিন।
গাজায় স্থল অভিযানে 314 ইসরায়েলি সেনা নিহত, যা এরই মধ্যে নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আনুষ্ঠানিক বৈঠক। তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা উক্ত বৈঠকে। বিদেশি স্নাতকদের ট্রাম্প গ্রিন কার্ড দেবেন, নির্বাচনের আগে সুর বদল ট্রাম্পের। নির্বাচনী তহবিল সংগ্রহ করতে বাইডেনকে টেক্কা ট্রাম্পের। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে ব্লিংকেনের পরামর্শ। অপুষ্টি আর রোগব্যাধিতে ধুঁকছে গাজার শিশুরা, অনিশ্চয়তার মুখে শিক্ষা জীবন। ঝাঁকুনি দিয়েছে সংস্কারপন্থীরা। ইরানে প্রেসিডেন্ট নির্বাচন। পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ও হিজাব ইস্যুতে নমনীয় তিনি। পিছু হটতে বাধ্য হয়েছে কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বীরা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।